৮ নাম্বার প্রশ্নে ৪০০ মিটার চওড়া একটি নদীতে স্রোতের বেগ দেওয়া আছে। স্থির জলে একজন সাঁতারুর বেগ হচ্ছে এত, অর্থাৎ সাঁতারুর বেগ দেওয়া আছে। সরাসরি নদী পার হতে ওই সাঁতারু কিভাবে যাত্রা শুরু করবে? নদীর অপর পারে পৌঁছাতে লোকটির কত সময় লাগবে? আচ্ছা, এইটা হইতেছে আমাদের সরাসরি অপর পারে যাওয়ার টাইপটা আরকি। যে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে স্রোতের বেগ আ কত? ইউ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে ৩ কিলোমিটার পার আওয়ার। ইউ ইকুয়াল হচ্ছে ৩ কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ। আর সাঁতারুর বেগ ভি ইকুয়াল দেয়া আছে হচ্ছে ৫ কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ স্রোত হচ্ছে এইদিকে যাচ্ছে। এটা হইতেছে ইউ, ইউ ইকুয়াল ৩ কিলোমিটার পার আওয়ার। এখন আমি হচ্ছে একেবারে সরাসরি অপর প্রান্তে পৌঁছাইতে চাইতেছি। কিন্তু আমি যদি এই বরাবরই যাত্রা শুরু করি তাইলে কোনদিনই আরকি এই স্রোত আমাকে এই বরাবর যাইতে দিবে না। স্রোত হচ্ছে আমাকে ঠেইলা এইদিকে নিয়ে যাবে। তাহলে আমাকে কোন দিকে যাত্রা শুরু করা লাগবে? আমাকে হচ্ছে এই দিক বরাবর যাত্রা শুরু করতে হবে। এইটা হচ্ছে আমার ভি। তাহলে এই দিক বরাবর আমি যাত্রা শুরু করলে এই ২ টার রেজাল্টেন্ট বা এই ২ টার লব্ধি আমার এই দিক বরাবর পৌঁছাবে। আমাকে প্রথমত এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এইটা আমি যদি ধইরা নেই হচ্ছে আলফা। এখন প্রশ্ন অনুযায়ী আমি বলতে পারি আমি যে এই বরাবর যাত্রা শুরু করছি তাহলে আমার যে হরিজন্টাল কম্পোনেন্ট বা আমার এই দিক বরাবর যে উপাংশটা এইটা আমার এই স্রোতের যে বেগ এইটাকে ভ্যানিশ করা লাগবে বা এটা সমান হওয়া লাগবে। অর্থাৎ আমার ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল 0 হওয়া লাগবে। তাইলেই হচ্ছে আমি একেবারে সোজা বরাবর যাবো। যদি আরেকবার বলি ইউ এটা হইতেছে স্রোতের বেগ, এইটা আমাকে এই দিক বরাবর নিয়ে যাইতেছে। আর ভি কজ আলফা এটা হচ্ছে আমার নিজের বেগের আ আনুভূমিক উপাংশ। সেইটা হচ্ছে আমি এই দিক বরাবর যাইতে চাইতেছি আরকি। তাহলে এইটা আমারে ডানে নিতেছে, এইটা আমারে বামে নিতেছে। তো এই ২ টা যদি একটা আরেকটাকে ভ্যানিশ করে বা একটা আরেকটার সমান হয় তাইলেই হচ্ছে কি হবে? 0 হয়ে যাবে। তখন হচ্ছে আমার আনুভূমিক বরাবর কোন সড়ক হবে না। এইটা হচ্ছে আমার জাস্ট কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে আমরা ডিরেক্ট সূত্রই আরকি মুখস্থ রাখতে পারি যে আলফা ইকুয়াল কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা কখন অ্যাপ্লিকেবল? যখন আমার প্রশ্নে স্রোতের বেগ দেওয়া থাকবে এবং আমাকে বলবে যে কোন ডিরেকশনে গেলে ঠিক অপর প্রান্তে আমি যাইতে পারবো। তখন হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করার ক্ষেত্রে আমি এই সূত্রটা এপ্লাই করতে পারবো। তাহলে এই সূত্র এপ্লাই করলে কজ ইনভার্স মাইনাস ইউ হচ্ছে ৩ ডিভাইডেড বাই ৫। এখানে আমার অ্যাঙ্গেল আসতেছে cos inverse minus u by 3/5 126.869 ডিগ্রি। এটা হচ্ছে আরকি পারের সাথে ১২৬ ডিগ্রি। আর এটা হচ্ছে এই কোণটা। এই যে এই কোণটা হচ্ছে ১২৬ ডিগ্রি। অনেক সময় আবার আমরা বিপরীত পারের সাথে যদি অ্যাঙ্গেল বের করি তাহলে ১৮০ দিয়ে আরকি মাইনাস করে দিব আরকি। এটা হবে ১৮০ মাইনাস আলফা যেটা। এবার আমাদের সময় বের করতে হবে। এই ক্ষেত্রে সময় হচ্ছে কি t ইকুয়াল আমার দূরত্ব যেটা অতিক্রম করতে হবে সেটা হচ্ছে নদীর প্রস্থ। আর এই দূরত্বটা অতিক্রম করতেছে আমার কি উপাংশ, লম্ব বরাবর যে উপাংশটা। তাহলে এখানে লম্ব বরাবর উপাংশটা হচ্ছে v sin আলফা। এই সূত্রটা এপ্লাই করা যায় অথবা হচ্ছে যদি আমার আলফা শুরুতেই আমি বের করতে চাইতাম, আমার কাছে আলফা তখন ছিল না। তাহলে আমি ডিরেক্ট এই সূত্রটা এপ্লাই করতে পারি। রুট ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এই ২ টা সূত্রের মধ্যে এইটা হচ্ছে কেবল এই টাইপের ক্ষেত্রে খাটবে। আর এই সূত্রটা হচ্ছে সকল টাইপের ক্ষেত্রেই খাটবে আরকি। আমি সকল ক্ষেত্রেই ইউজ করতে পারবো। তাহলে আমরা যদি এইটায় ভ্যালু বসাই, ডি হচ্ছে কত? নদীর প্রস্থ দেওয়া আছে হচ্ছে ৪০০ মিটার। তো ৪০০ মিটারকে কিলোমিটারে যদি নিয়ে যাই তাহলে কত হবে? ০.৪ কিলোমিটার ডিভাইডেড বাই ভি হচ্ছে দেওয়া আছে কত? ৫ কিলোমিটার পার আওয়ার ইনটু সাইন ১২৬.৮৬৯ ডিগ্রি। আর যদি এইটা দিয়ে দেখাই, এটা দিয়েও দেখাই দেই। এটা হচ্ছে ০.৪ এটা হবে রুট ৫ স্কয়ার মাইনাস ৩ স্কয়ার। ২ টা অ্যান্সারই আমি দেখাইতেছি তুলনা করে। যেহেতু কিলোমিটার পার আওয়ারে রাখছি আমার অ্যান্সার আরকি আওয়ারে। তাহলে ০.৪ ডিভাইডেড বাই ৫ ইন্টু সাইন ১২৬.৮৬৯ ডিগ্রি। আ
0.099 আসছে। এটাকে আমি 60 দিয়ে গুণ করলে আরকি মিনিটে চলে যাবে। তাইলে এটা আসতেছে 6 মিনিট। আর এখানে এটার ক্ষেত্রেও 0.4 ডিভাইডেড বাই রুট 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইনটু হচ্ছে 60 এখানেও আরকি 6 মিনিট আসতেছে। ২ টার ক্ষেত্রে অ্যান্সার সেম আসছে। তাহলে কখন কোনটা ইউজ করব? এইটা যদি অ্যাঙ্গেল আমার হাতে চলে আসে তখন এটা আমি ইউজ করতে পারবো অথবা যেকোনো ক্ষেত্রে এটাই অ্যাপ্লিকেবল। আর এইটা হচ্ছে জাস্ট অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে আরকি। ঠিক অপর পারে লম্বাভাবে আমি পৌঁছাইতে চাই তখন এই সূত্রটা আমি এপ্লাই করতে পারবো। যখন আমার কাছে অ্যাঙ্গেল থাকবে। ৯ নম্বর প্রশ্নে একটি ব্যক্তি আনুভূমিক রাস্তায় ঘন্টায় ৪ কিলোমিটার বেগে হাঁটছে। তার মনে হচ্ছে বৃষ্টি উল্লম্বভাবে ঘন্টায় এত কিলোমিটার বেগে পড়ছে। বৃষ্টির প্রকৃত বেগ কত এবং উল্লম্বের সাথে কত গুণে আনত নির্ণয় করো। এটা হচ্ছে যে আপেক্ষিক বেগের ম্যাথ আরকি। তা আমি যদি এটাকে একটু আঁকার চেষ্টা করি, ১ম কথাটা বলছে যে একজন ব্যক্তি আনুভূমিক রাস্তায় ঘন্টায় ৪ কিলোমিটার বেগে হাঁটতেছে। তাইলে আমি ধইরা নেই আনুভূমিক বরাবর এই যে বেগটা, এই দিক বরাবর বেগটা হচ্ছে আমার ওই ব্যক্তির বেগ বা Vm, Vm ইকুয়াল দেয়া আছে হচ্ছে কত? ৪ কিলোমিটার, ঘন্টায় ৪ কিলোমিটার বা 4 কিলোমিটার পার আওয়ার। এবং ওই ব্যক্তির সাপেক্ষে উনি দেখতেছে যে বৃষ্টি লম্বভাবে পড়তেছে কত বেগে? বৃষ্টি লম্বভাবে ৪ কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে। এইটা হচ্ছে ওই ব্যক্তির কাছে মনে হইতেছে বা ওই ব্যক্তির সাপেক্ষে। অর্থাৎ এইটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। যেটাকে আমরা এভাবে লিখতে পারি VRM। এটা দ্বারা কি বোঝায়? যে বৃষ্টির বেগ কার সাপেক্ষে? ভ্যানের সাপেক্ষে। বা আমরা এটা আপেক্ষিক বেগের ভ্যালু দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা জানি যে কোনো কিছুর যে আপেক্ষিক বেগ বের করি VRM এটা ইকুয়াল হবে যে আ যার সাপেক্ষে বেগ ওইটাই আরকি ভেক্টর মাইনাস করতে হয়। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ মাইনাস হচ্ছে ব্যক্তির বেগ। এইটা হচ্ছে ভেক্টরের মাধ্যমে আমরা আপেক্ষিক বেগের সূত্র হচ্ছে এটা জানি। তাহলে আমার তো বের করতে হবে বৃষ্টির প্রকৃত বেগ বা VR। তাহলে VR ইকুয়াল হবে যে আ VRM বৃষ্টির আপেক্ষিক বেগ প্লাস হচ্ছে Vm বৃষ্টির আ ব্যক্তির বেগ। এখন এইটা কিন্তু কোনো নরমাল যোগ-বিয়োগ নয়, স্কেলার যোগ-বিয়োগ নয়। এখানে হচ্ছে ভেক্টর যোগ-বিয়োগ আরকি। তাহলে এখান থেকে আমি দেখতে পারতেছি বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে আপেক্ষিক বেগ আর ব্যক্তির বেগের লব্ধি। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে বৃষ্টির প্রকৃত বেগটা হবে এই দিক বরাবর। আর এইটার ভ্যালু হবে এই ২ টা বেগের লব্ধির ভ্যালুর সমান। তাহলে VR এর ভ্যালু ইকুয়াল আমরা বলতে পারি যেহেতু ভেক্টরের লব্ধি তাহলে হচ্ছে VRM এর স্কোয়ার প্লাস VM এর স্কোয়ার প্লাস 2 ইনটু VRM ইনটু Vm ইনটু cos এটা যেহেতু মাঝখানে 90 ডিগ্রি তাহলে cos 90 ডিগ্রি। অর্থাৎ cos 90 ডিগ্রি ভ্যালু তো 0 এই জিনিসটা থাকবে না। আমি ভ্যালু বসাইতে √4 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এটা করলে আসতেছে আরকি আ 4√2 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগের ভ্যালু। এখন আমরা অ্যাঙ্গেলটা হচ্ছে কার সাথে বের করতে চাইতেছি সেই অনুযায়ী আরকি ভ্যালু বসাবো। এখন উল্লম্বের সাথে যদি অ্যাঙ্গেল বের করি, তা এই অ্যাঙ্গেলটা আমি বের করতে চাইতেছি। তাহলে এটা যদি ধরি নিই আলফা। তাহলে আলফা যদি বলি তাহলে tan আলফা ইকুয়াল কি? tan আলফা ইকুয়াল ওই আমার উলম্ব বরাবর যে ভ্যালুটা আছে ডিভাইডেড বাই হচ্ছে আমার আনুভূমিক বরাবর। ওই কোণটার সাপেক্ষে আনুভূমিকে যে আছে সেটা। তাই এখানে আমার উল্লম্বে যদি এইটার ত্রিভুজ বানাই, এটা হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে কি? এই 4 এর ভ্যালুটা হচ্ছে 4 আর ডিভাইডেড বাই এই আনুভূমিক বরাবর যেটা আছে এটার ভ্যালুও 4 তাহলে এখান থেকে বলি আলফা ইকুয়াল tan ইনভার্স 1 বা tan ইনভার্স 1 এর ভ্যালু তো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি উল্লম্বের সাথে। এটাই হচ্ছে অ্যান্সার। ১০ নম্বর প্রশ্নে নদীর স্থির জলে একটি নৌকা এত কিলোমিটার বেগে যায়, স্রোতের বেগ এত। নৌকাটি তীরের সঙ্গে কত কোণে চালনা করলে সোজাসুজি বিপরীত পারে পৌঁছাবে? আচ্ছা, এখানে ওই একই প্রশ্ন। এখানে আমরা নদীর স্রোতের বেগ যদি ধরে নেই, এটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। ভি নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এখানে আমরা কোন টাইপটা? এখানে হচ্ছে ওই একই টাইপ। আমরা অপর পারে পৌঁছাইতে চাইতাছি। কিন্তু অপর পারে পৌঁছাইতে চাইলে তো হবে না। আমাকে এই দিক বরাবর চালনা করলে হবে না। আমাদের চালনা করতে হবে একটা অ্যাঙ্গেল কইরা আরকি, এই অ্যাঙ্গেলে। তাহলে এই অ্যাঙ্গেল বা এই আলফাটা বের করতে হবে। এই আলফা বের করার সূত্র হচ্ছে cos ইনভার্স মাইনাস কিউ বাই ভি। তাহলে cos ইনভার্স মাইনাস কিউ কত? ইউ হচ্ছে 3 ডিভাইডেড বাই 6 বা cos ইনভার্স
মাইনাস হাফ এটা হচ্ছে মুখস্থ হয়ে গেছে আরকি। এটা অনেকবার আসে। এটা হচ্ছে ১২০ ডিগ্রি। কার সাথে? এই যে ভ্যালুটা আছে এটা হচ্ছে নদীর এই পাড়ের সাথে আরকি। এই পাড়ের সাথে আমরা ১২০ ডিগ্রি কোণে চালনা করতেছি। আর এটা যদি আমরা হচ্ছে স্রোতের লম্ব দিকের সাথে হিসাব করি তাইলে সেটা হচ্ছে যে ৩০ ডিগ্রি আরকি। ওই ১১ নম্বর প্রশ্নে একটি বেগের আনুভূমিক ও উল্লম্ব উপাংশের মান দেয়া আছে এত এবং এত, বেগটির মান কত? আচ্ছা ধরে নিই হচ্ছে আমার বেগ হচ্ছে v, এখানে v মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমত হচ্ছে আনুভূমিক উপাংশ v cos θ ইকুয়াল দেয়া আছে কত? v cos θ ইকুয়াল দেওয়া আছে 60 মিটার পার সেকেন্ড আর উল্লম্ব উপাংশ v sin θ ইকুয়াল দেয়া আছে 80 মিটার পার সেকেন্ড। এখন এই ২ টা ইকুয়েশন সলভ করে v আর θ বের করব আরকি। তাহলে আমার যদি এখানে বেগের মান চাইছে জাস্ট আমি ২ টাকে স্কয়ার করে যোগ করি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে কি আসতেছে? v স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস ভি স্কয়ার কজ স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 60 স্কয়ার প্লাস 80 স্কয়ার। অর ভি স্কয়ার যদি কমন নেই তাহলে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল হবে এখানে হচ্ছে যেটা আসে 60 স্কয়ার প্লাস 80 স্কয়ার। অর ভি স্কয়ার ইকুয়াল হবে 60 স্কয়ার প্লাস 80 স্কয়ার। অর ভি ইকুয়াল হবে রুট 60 স্কয়ার প্লাস 80 স্কয়ার। তাই এটার ভ্যালু হচ্ছে 100 মিটার পার সেকেন্ড।